আসসালামু আলাইকুম। আজকে এক বিশেষ পরামর্শমূলক কিছু কথা বলবো। আপনারা ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন ইনশাআল্লাহ, এবং কি এর পাশাপাশি আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা যারা গরু লালন পালন করি, অধিকাংশই দেখা যায় যে গরুকে ভালো মন্দ খাওয়ার জন্য আমরা যেই উতলা হয়ে পড়ি বা যেই চিন্তাধারা হয়ে পড়ি, এর 100 ভাগের 1 ভাগ চিন্তাও করি না যে গরুর ভিতরে কোনো সমস্যা আছে কিনা বা কোনো ধরনের ঝামেলা আছে কিনা। আমরা এটা চিন্তা না করে গরুকে সব সময় দানাদার খাবারের মধ্যে দিয়ে চালিয়ে যাই এবং কি স্বাস্থ্যের জন্য আমরা আশা করি। আসলেই আপনি একটা কথা জানলে অবাক হবেন, একটা গরুর খাদ্যর যতটুক প্রয়োজন এর থেকেও বেশি প্রয়োজন হচ্ছে গরুগুলোকে কৃমিমুক্ত করা, এর পাশাপাশি আরও ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ করা। এরপরে আপনি খাদ্যের তালিকায় যদি দানাদার খাবার বা যাবতীয় যে খাদ্যগুলো আছে এই খাবারগুলো যদি পরিমাণে একটু কমও হয়, এরপরেও গরুর শরীর স্বাস্থ্যগুলো অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এর বিশেষ কারণ হচ্ছে আপনি যদি আপনার নিজের শরীরে যদি বিশেষ কোনো পুষ্টির ঘাটতি থাকে বা আপনার যদি পেটে কৃমি থাকে, তাহলে তো আপনি কোনো দিন স্বাস্থ্যর অধিকারী হতে পারবেন না বা সুস্বাস্থ্য আপনার হবে না। ঠিক তেমনইভাবে আমাদের গরুগুলোকে প্রাথমিকভাবে আমাদের কৃমিমুক্ত করা খুবই জরুরি, এবং কি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর এই গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আমরা অনেক সময় অনেক ভাইয়েরাই অবহেলা করি, শুধুমাত্র চেষ্টা করি গরুকে দানাদার খাবার একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আসলেই দানাদার খাবার তো আপনি দিবেনই, এর পাশাপাশি আপনি যদি গরু বাছুরকে কৃমিমুক্ত না করেন তাহলে আপনার খামার বেশি একটা লাভবান হতে পারবেন না বা এখান থেকে সাকসেস হতে পারবেন না। তাই আমরা গরু যখন মোটা তাজা করব তখন আমাদের সব সময় একটা টার্গেট থাকবে গরুর যেই কৃমিগুলো আছে এই কৃমিগুলো কৃমিমুক্ত করা, এবং কি প্রাথমিকভাবে আমরা একটু ভিটামিন একটু ক্যালসিয়াম যে ঘাটতিগুলো এটি পূরণ করব। এর পাশাপাশি যদি আপনি খাবার দেন তাহলে আপনার গরুগুলো অতি দ্রুতভাবেই স্বাস্থ্যের অধিকারী হবে। আর এই কাজটা আমরা সব সময় করার চেষ্টা করব, তাহলে আমাদের খামারে ভবিষ্যতে আমরা এখান থেকে সাকসেস হতে পারবো। এর বাহিরে যদি আপনি অন্য কোনো কাজ করেন তাহলে আপনার এই খামারে লাভবান হতে তো পারবেনই না, বরঞ্চ আপনার গরুর খামার ধ্বংসের দুয়ারে চলে যাবে আপনি যদি এই ছোটোখাটো বিষয়গুলো যদি আপনি খেয়াল না করেন। আসলে একটা কথা হচ্ছে আমরা সবসময় বড় বড় দিক সবসময় চিন্তা করি এবং কি এই বিষয়গুলো নিয়ে ভাবি, কিন্তু ছোটোখাটো যেই জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে আমরা সবসময় এড়িয়ে চলি। এটা আমাদের অভ্যাস, আর এই অভ্যাস যতক্ষণ পর্যন্ত আপনি পরিত্যাগ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কখনো সাকসেস হতে পারবেন না বা লাভবান হতে পারবেন না। তাই আমরা সব সময় চেষ্টা করব আমাদের গরুগুলোকে সবসময় কৃমিমুক্ত করা এবং কি ভিটামিন ক্যালসিয়ামের যেই ঘাটতিগুলো এগুলো পূরণ করার। আর এগুলো পূরণ ন্যাচারালভাবে আমরা কিভাবে করব এটা পরবর্তী আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।